আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 33 উদ্দেশ্য এবং বিধেয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি একটা বাক্যকে দুইটা অংশে ভাগ করা যায়, সেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। যেমন আমরা যদি খেয়াল করে দেখি, যেমন সুমন বল খেলে, এখানে খেয়াল করে দেখেন যে সাবজেক্ট তাকে বলা হয় উদ্দেশ্য, আর সাবজেক্ট ছাড়া বাকি যাই আছে সম্পূর্ণটা বিধেয়। তাহলে এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে সুমন, তাই এই সুমনকে আমরা বলবো উদ্দেশ্য, আর বল খেলে বাকি যাই আছে পুরোটাকে আমরা বিধেয় বলবো। একইভাবে আমরা এটাকে বলা হয় উদ্দেশ্য এবং বিধেয়। এই একটা কথা বুঝলে আমাদেরকে আর কোনো কিছু পড়া লাগবে না, শুধু আমরা একটা কথা দিয়ে আমরা বুঝে ফেলবো উদ্দেশ্য এবং বিধেয় কাকে বলে। উদ্দেশ্য মানে হচ্ছে একটা সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেটাকে আমরা উদ্দেশ্য বলবো। সাবজেক্ট ছাড়া বাকি যতগুলো শব্দই থাকুক, সেটা ভার্ব থাকুক, অ্যাডভার্ব থাকুক, অ্যাডজেক্টিভ থাকুক, যাই থাকুক, পুরাটাকে আমরা বিধেয় বলবো। মানে সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, আর বাকি সেন্টেন্সে বাকি যতগুলো শব্দ থাকবে পুরোটাকে আমরা বিধেয় বলবো। যদি আমরা খেয়াল করে দেখি নিচে, আমরা যদি আরও যাই তাহলে দেখেন যে সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। তাহলে এখানে সাবজেক্ট কেটা? সাবজেক্ট হচ্ছে সেলিম সাহেবের ছেলে সুমন, এটা। আর বাকিটা কি? বিধেয়, মানে গাছতলা বসে বই পড়া পুরাটাই কি বিধেয় অংশ, সেটা এখানে বলা হইতেছে। তো এই হলো উদ্দেশ্য এবং বিধেয়, মানে সাবজেক্ট এবং বাকি অংশ নিয়ে আলোচনা করা। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সরল, জটিল এবং যৌগিক বাক্য নিয়ে আমরা আলোচনা করব।